নমস্কার লিপিকা, তুমি কোথা থেকে বলছো বলো? নমস্কার গুরুজি, আমি হলদিয়া থেকে লিপিকা দাস বলছি। ঠিক ঠিক বলছি নমস্কার, আমি হলদিয়া থেকে দিলীপ দাস বলছি। ঠিক ঠিক আছে। নমস্কার গুরুজি, আমি হলদিয়া থেকে দীপিকা দাস বলছি। ঠিক। টাকাটাকে বলা হলো যে গুড় কিনতে যে পাওয়া যাবে এবং বলে দেওয়া হলো টাকার সামনে 2 এবং পিছে 2, ডবল 2 কানেকশন হয়ে থাকবে। অলরেডি তাই মিলেছে তো দীপিকা? একদম একদম ঠিক 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দিলীপ এবং দীপিকা, আমরা সরাসরি আজকে অনলাইন কনসালটেন্সি করলাম। কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি? যে লিপিকা যে সমস্ত কিছু বলে যাওয়া হচ্ছিল ঘরের মধ্যে, এবং যে খাওয়ারটাও আজকে দেখা হলো, খোঁজা হলো, সেই ব্যাপারটা প্রসঙ্গেও আলোচনা হলো, এবং বাড়িতে যেই জায়গায় যেই জিনিসটা প্লেসমেন্ট রয়েছে সেটাও খুঁজে বার করা হলো, এবং ওখানে বলে দেওয়া আছে যে 3 সেন্টিমিটার দিয়ে যে কানেকশনটা ডয়ে সার্কেল করা আছে দীপিকার খাতায়, সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে। এভরিথিং মিলেছে কিনা লিপিকা এবং দিলীপ এবং দীপিকা? একদম একদম, যা গুরুজি যা বলে সব সত্য ঘটনা। ক্রিমের কথা বলেছে, অজবাইটের কথাও বলেছে, এক্স্যাক্টলি। মানে আমার এ টু জেড মানে গুরুজির কোনো কথা ফেলা যাবে না, মানে একবারে নিখুঁত, মানে একদম নিখুঁত নিখুঁত প্রেসিশন আর নিখুঁত কথা। আর মানে মানে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে সত্যি কি ওই জিনিসটা ওখানে আছে, ভাবতে হচ্ছে আমাদেরকে, কিন্তু না, কিন্তু আছে, কিন্তু গিয়ে দেখছি তো সেম আছে। একদম একদম। হ্যাঁ দিলীপ বল। সব থেকে বড় কথা, আমি যতবার বসছি বারে বারে আমি প্রত্যেকে একটা জিনিস শোনাবো, যে গুরুজিকে যদি সত্যি কথা বলা হয় তবে উনি সঠিক সিদ্ধান্তে আসবেন। বারে বারে আমি একই জিনিস সবাইকে বলছি, যে মানে যারা এগুলো মানে সত্যিকারের অনেকে যারা বিশ্বাসযোগ্যতা ভাবে যারা বিয়ে করবে, তারা কিন্তু ফল একদম 100% ফল হবে। কারণ আমি বারে বারে আমাকে এমন একটা মানে খুব ডেঞ্জার জিনিস গুরুজি বলেছিলেন, মানে আমার মানে লাইফের ক্ষেত্রে মানে খুব একটা টাফ ব্যাপার হয়ে গেছিল। তো সেটা আমি যা হয়েছে আমি সত্যি ঘটনায় বলেছি গুরুজিকে, কিন্তু সত্যিকারে আমি যে জিনিসটা দেখলাম, অরিজিনাল কেউ যদি সত্যি কথা বলে গুরুজিকে, সে সত্যি ফল পাবে, এটা হচ্ছে 100% কথা। মানে মানে অ্যাকচুয়ালি আমরা গুরুজিকে মানে ভগবানের মতোই বিশ্বাস করি। তা এটা মানে একদম অবভিয়াস ঘটনা। তো সত্যি আমি প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের মতো করছি, যাতে এই জিনিস যদি ভিডিও কলে যদি ওনারা দেখেন, তো মানে আমার এই যে দৃঢ় বিশ্বাসটা যেন সবাই একটু মানে একটু বোঝার চেষ্টা করে, যে আমি কি বলছি, কতদিন ধরে বসছি আর কি বলার চেষ্টা করছি, এইটা গ্রহণযোগ্য কিনা সবাই সঠিক বিচার করে নেবেন। ঠিক ঠিক। এবং দিলীপ, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনটা থেকে তুমি বেরিয়েছো তো? একদম একদম। ঠিক আছে, ওকে ওকে দিলীপ, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো। জয় মা।